আজকে আমি চাকদা পূর্বাচল বালিকা বিদ্যাপীঠ এইখানে এসেছি। চাকদাতে প্রত্যন্ত বেশ খানিকটা ভেতরের দিকেই। এইখানে টিচার এবং স্টুডেন্টদের উৎসাহ দেখে আমি খুব অভিভূত। প্রায় 900 স্টুডেন্ট আজকে আমার সঙ্গে ওথ নিয়েছে। এই ক্যাচ দেম ইয়ং জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস এদের স্কুলে এটা আজকে প্রতিষ্ঠিত হলো। এবং এই প্রতিষ্ঠার একটা ওথ এবং সেকেন্ডটা হচ্ছিল যে এই বিন কালচার অ্যাডাপশন। এই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং স্টুডেন্টদের মাধ্যমে, ছাত্রীদের মাধ্যমে এই বিন কালচার কীভাবে রেগুলার হিসেবে ব্যবহার করা যায় তার উদ্যোগ হচ্ছে এটা। এইখানে 3টে বিন আছে, লাল, সবুজ এবং নীল বা সাদা। এখানে নীল দেওয়া হয়েছে এবং এইখানে দেখবেন এই যে লিস্টটা আছে সেইখানে মোটামুটিভাবে লাল বিন, সবুজ বিন এবং নীল বিনে কী ফেলতে হবে সেটাও দেওয়া আছে, প্লাস ওদের একটা পাঠও দেওয়া হবে। এইখানে সবুজ বিনে সমস্ত পচনশীল বা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট ফেলবে, সেটা দিয়ে এই স্কুলে এই কম্পোস্টের একটা ব্যবস্থা হবে। এই কিছুদিনের মধ্যে এটা তৈরি হবে। ছোট্ট একটা জায়গা আমারই কম্পোস্টার একটা ডিজাইন করা আছে, সেটা ইউজ করা হবে। আমরা অলরেডি সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠে আমরা 2 তারিখে এটার উদ্বোধন করলাম এবং এদের এই কিচেন গার্ডেন বা অন্যান্য কিছু এই সার ইউজ করা হবে। এছাড়া নীল এবং লাল যে বিনটা আছে, লাল বিনে আমরা প্লাস্টিক এবং ইলেকট্রনিক ওয়েস্ট ফেলতে বলছি, আর নীল বিনে পেপার, মেটাল, কাঠ বা অন্যান্য কিছু। এবার এই যে ওয়েস্টগুলো সমস্তগুলোই এইখানে আসছে, কনভার্টেড হচ্ছে। স্কুলের কোনো জায়গায় কোনো নোংরা থাকবে না বা স্টুডেন্টরা বা টিচাররা সমস্ত বর্জ্য এখানে ফেলবে। এটার উদ্যোগ হচ্ছে এইরকম যে আমার এই ওয়েস্ট যেটা জেনারেটেড হচ্ছে তার একটা মেজর পার্ট যেগুলো শুকনো এবং ভালো কোয়ালিটির থাকবে, সেইগুলো দিয়ে টিচাররা স্টুডেন্টদের বিভিন্ন রকম রিসাইকেলড এবং রিউজেবল প্রোডাক্ট তৈরি করবে এবং সেইগুলো এত সুন্দর করা দরকার হবে বা হবে যেগুলো মার্কেটেবল। এবং এখানে গার্জিয়ান, টিচার এবং কমিউনিটির থেকে এই প্রোডাক্টগুলো কিনতে বলা হবে এবং এই যে ক্রয়জাত যে সমস্ত আয় হলো, উপার্জন হলো, সেটা যে স্টুডেন্ট এটা তৈরি করেছে তার হাতে এই মূল্যটা দেওয়া হবে। তার ফলে কি হবে, এই ওয়েস্ট যে ফেলে দেওয়ার না এবং ওয়েস্ট থেকে একটা বিজনেস ডেভেলপ করতে পারে, ওয়েস্ট থেকে একটা বিজনেস মডেল হিসেবে দেখে ছাত্রছাত্রীরা অনেক বেশি লাভবান হবে এবং তাদের কাছে এটাও একটা জীবিকা নির্বাহের এরিয়া হিসেবে থাকবে। এবং তার ফলে কি হবে, ওয়েস্টের রিসাইকেল করে যে প্রোডাক্টটা তৈরি হলো তার মানে কিছু লোককে, কিছু স্টুডেন্টকে আমরা এমপ্লয়মেন্ট দিতে পারলাম। তারা উপার্জন করবে, সেই উপার্জনটা নিশ্চয়ই তাদের কাজে লাগবে, বাড়িতেই হোক বা নিজের জন্যই হোক। এবং আলটিমেটলি যেটা হবে যে ওয়েস্ট স্ট্রিমে চলে গেল না, ওয়েস্ট ডাম্পিং ইয়ার্ডে গেল না, এনভায়রনমেন্টে গেল না, তার পরবর্তীতে সেটা কি হলো, ওয়েস্টটা আবার রিসার্কুলেট হলো এবং সার্কুলার ইকোনমি একটা ডেভেলপমেন্ট হলো। এবং আমার মনে হয় আমি প্রথম স্কুল লেভেলে স্টুডেন্টদের মধ্যে এই সার্কুলার ইকোনমির যে কনসেপ্টটা সেটা ইমপ্লিমেন্ট করাচ্ছি। এবং আমার সঙ্গে এখন আপনারা জানেন প্রায় 1,55,000 স্টুডেন্ট এবং টিচার ওয়েস্ট বেঙ্গলের প্রায় 108টা স্কুল থেকে এই কাজে আমার সঙ্গে কাজ করছে। প্রত্যেক দিন এই বিন কালচার অ্যাডাপ্ট করেছে, ইউজ করছে। এছাড়া মেঘালয়েও প্রায় 10,000 স্টুডেন্ট এবং টিচার 3টে কলেজ এবং 2টো স্কুলে এই বিন কালচার অ্যাডাপ্ট করেছে প্রায় বছর 1.5 ধরে এবং তারা কিন্তু এই একইভাবে এই ওয়েস্ট ম্যানেজমেন্টটা করছে। এবং আমি আশা করব যে এই 1 বছরে, এই 2024-এ প্রায় 2 লক্ষ বা তার বেশি স্টুডেন্ট এবং টিচার আমার এই প্রজেক্টে সামিল হবে এবং আমরা অন্তত কিছুটা হলেও এনভায়রনমেন্টকে রক্ষা করার জন্য একটা অ্যাক্টিভিটিতে এতগুলো ছেলেমেয়েকে এবং টিচারকে সামিল তারা আমাদেরকে বোঝালেন যে আমরা কী করে নানা ধরনের কালারের ডাস্টবিন, নানা ধরনের যে আলাদা আলাদা বর্জ্য পদার্থ ম্যানেজ করতে পারি এবং কী করে আমরা পরিবেশের যে চারিদিকে আমরা ছড়িয়ে রাখি এবং পরিবেশের ক্ষতি করি, এটা কী করে আমরা ঠিক করতে পারি এবং যে ওয়েস্টগুলো, এগুলো কী করে আমরা আবার রিসাইকেল করে আমাদের নানা ধরনের এমন জিনিস তৈরি করতে পারি যেগুলো যেমন ঘর সাজানো বা ওয়াল হ্যাঙ্গিং আর শোপিস, এগুলো দিয়ে আমরা একটা বিজনেস কাইন্ড অফও করতে পারি। এবার ওটা নষ্ট হয়ে যাওয়ার থেকে এগুলো করা বেশি ভালো। আমরা শিখলাম যে কী করে এগুলো রিসাইকেল করতে হয়, তারপর
কোন কালারের ডাস্টবিনে কোনটা ফেলতে হয়। তারপর আমরা এই মানে ধারণাটা বুঝলাম যে 3 কালার ডাস্টবিনের যে ব্যাপারটা এইটা বুঝতে পারলাম। কি নাম তোমার? কণিকা দাস। কোন ক্লাসে পড়ো? 7-এ। তুমি বলো বিদ্যালয়ে কিছু একটা কি জাস্ট উদ্বোধন হলো, কি উদ্বোধন হলো, কি শিখলে কি বলবো? আমাদের স্কুলে আজকে মানে কোথায় কোথায় কীরকম বর্জ্য ফেলা উচিত, মানে আমরা যেখানে সেখানে যা কিছু বর্জ্য ফেলি সেটা আমরা নির্দিষ্ট জায়গায় ফেলতে পারি, এটা আমাদের স্কুলে আজকে বলা হলো এবং বাইরে থেকে অনেকে এসেছেন, তারা আমাদের শেখায়। কি শিখলে? শিখলাম যে যেখানে সেখানে বর্জ্যগুলো না ফেলে আমরা যদি ঠিকঠাক জায়গায় ফেলি তাহলে আমাদের পরিবেশটাও দূষণ কম হবে এবং আমাদেরও আমাদের লাভ হবে। যদি দূষণ বেশি হয় তাহলে মানে মানুষ পরিবেশ দুটোরই ক্ষতি হবে। কত রকমের পাত্র রাখা আছে? এই 3 রকমের পাত্র। কোন পাত্রে কি ফেলা হয়? কি এই গ্রিন পাত্রে যেটা বলা হচ্ছে রান্নাঘরের খাবার, মাছের কাটা, আর যে কোনো মানে ফ্লাওয়ার পাস্তা মানে এক কথায় বলতে গেলে যেগুলো পচনশীল আমরা সেগুলো এই সবুজ ডাস্টবিনের মধ্যে ফেলব। আর ব্লু ডাস্টবিনের শুকনো পরে তারপরে কাগজ যেগুলো ড্রাই সেগুলো আমরা এটা নীল ডাস্টবিনে ফেলবো। আর রেডের মধ্যে যেগুলো আমরা ইলেকট্রনিক গ্যাজেটস ইউজ করি, তারপরে কম্পিউটারে নানা রকম জিনিস এসবগুলো আমরা ফেলবো। এটা কি উপকার হবে? হ্যাঁ, আমাদের মানে যেখানে সেখানে ফেলার থেকে এটা আমাদের অনেক উপকার হবে। এটা কি তোমরা কি বাড়িতে গিয়েও বলবে, অন্যদেরও বলবে? কি নাম? শ্রীতমা পাল। কোন ক্লাসে পড়ো? কোন 6 কোন স্কুল? চাঁদপুর বছর বাইরে।